হ্যালো বন্ধুরা, দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই। আজকে যে চেয়ারগুলো দেখছো সেটা একটা রিমডেলিং করা হয়েছে চেয়ারগুলো। তো কীভাবে কি করা হয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরকম ওল্ড চেয়ার রিমডেলিং করা হয় বা অন্যান্য জিনিসগুলো রিমডেলিং করা হয়। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই, দিলীপ কুন্ডু ফার্নিচার, বাবুরবাগ, বর্ধমানে আমাদের দোকান। দেখুন এখন চেয়ারটা সমস্ত কাজ করা হচ্ছে। এটা একটা পুরনো চেয়ার এসেছে, এটা দেখবেন কত রকমভাবে কাজ করানোর পর এটা ফিনিশিং করা হবে, পালিশও করা হবে, আপনাদেরকে দেখাবো। এটা কত ইঞ্চি আছে গো চেয়ারটা? 17 ইঞ্চি। আমাদের ভদ্রসাহু বলছেন এটা 17 ইঞ্চি আছে। এটা পুরনো চেয়ার এসেছে, এটাকে মেরামত করা হচ্ছে। হ্যাঁ, সামনে করা আছে একটা, ওই তো সামনে রেখে দিছি না, এইটাই কি তো? হ্যাঁ, কি মডেল আছে দাদা দেখি না, এই ওইটা কমপ্লিট করে দিছি, দিলাম না, এটা তো লাগে। এই চেয়ারগুলো দেখছেন, এই চেয়ারগুলো আমাদের দেখুন এটা এখানে একটা আছে, পুরনো ছিল, দুটো চেয়ার বাগাতে দেওয়া হয়েছে, এটা আবার পালিশ হবে, সেটাও দেখাবো আপনাদের। শিশু কাঠের রয়েছে চেয়ারগুলো, তোমরা দেখে নাও কিভাবে কি পালিশের কাজ করা হয়, কিভাবে ফিনিশিং করা হয়, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই রকম ধরনের কাজকর্ম আমাদের দোকানেও করা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের দোকানের ঠিকানাটা বলে দিই, দিলীপ কুন্ডু ফার্নিচার, বাবুরবাগ, বর্ধমানে আমাদের দোকান। স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বারগুলো দেখো, ফোন করে আসতে পারো। এবং আমাদের দোকানে এই ধরনের কাজ করার থেকে নতুন কাজও করা হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এটা একটা ওল্ড চেয়ারকে কীভাবে নতুন করে ফিরিয়ে আনলাম, একদম রিমডেলিং করা হয়েছে। আর ওইদিকে আমাদের বড় হয়ে গেছে, এটা উইটা আগে ডেলিভারি চলে যাবে। এই জিনিস করার পর আমরা পালিশ করা হবে, তোমাদের দেখাচ্ছি। দেখো কিভাবে করা হয়, পুরো গালা পালিশ হবে এটা। তাই তো প্রত্যেকটা ফার্নিচার এখানে করা হয়। তো আপনাদের শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগছে আমাদের ভালো লাগলে এখন শেয়ার করতে ভুলবেন না। এখানে দেখলেন যে চেয়ারগুলো সিরিজ করা হলো, সিরিজ করার পর ছাদে আনা হয়েছিল এই দুটো চেয়ারকে। এখানে আমাদের রাহুল আর এদিকে শঙ্কর রয়েছে, ওরা পালিশের কাজটা শুরু করে দিয়েছে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিভাবে পালিশের কাজ করা হয়। আর আমাদের দোকানে প্রত্যেকটা ফার্নিচারই গালা পালিশ করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ হাতে কানি দিয়ে গালা পালিশ করা হচ্ছে। অনলি স্পিরিট আর গালা দিয়ে সমস্ত পালিশটা শেষ করা হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই রকম যদি কাজকর্ম তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের দোকানের সাথে যোগাযোগ করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে বর্ণালী কুন্ডু অফিসিয়াল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো, ফেসবুকে বর্ণালী কুন্ডু আর বনি কুন্ডু আইডিটাও তোমরা ফলো করে দিও। তো এখানে দেখো পুরোটা পালিশের কাজ শুরু হয়ে গেছে, ওরা পালিশটা শুরু করে দিয়েছে, এখানেও পালিশটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো এখন আমাদের এই চেয়ারগুলো পালিশ করা হচ্ছে। এটা ফিনিশিং হয়ে গেছে, যার আর কিছুক্ষণের মধ্যে ফিনিশিং হয়ে যাবে। দেখি ওইদিকে চেয়ারটা নিয়ে একবার দেখুন কত চকচকে হয়েছে, শুধু কালা পালিশের উপর করা হয়েছে। ওইটা নিয়ে আয় তো শঙ্কর, একটু টেনে দে তো। দেখুন পালিশটা দেখাচ্ছি আপনাদের, কতটা চকচকে ভাব হয়েছে গালা পালিশ। এখনও চলছে কাজ গালা পালিশের, তাই তো? দিয়ে একবার দেখুন, এটা পুরো অনলি গালা পালিশের ওপর ফিনিশিংটা হয়েছে। আর আমাদের দোকানে প্রত্যেকটা ফার্নিচার এইভাবেই গালা পালিশ করা হয়। তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমাদের দোকানে আসুন, এসে যোগাযোগ করুন। দিলীপ কুন্ডু ফার্নিচার, বাবুরবাগ, বর্ধমানে। এখানে দেখুন চেয়ারটা পুরো ফিনিশিং হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর দেখো পুরো ওল্ড চেয়ারটা নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে, কত সুন্দর লাগছে। আর একদমই বাজে ছিল, সেটা কতটা মেরামত করে ফিনিশিং দিয়ে আমাদের কাজটা করা হয়েছে। একদম নতুন লাগছে, একটা নতুন চেয়ার কিনলে যেরকম হয় সেরকম লাগছে।
তো ভিডিওটা কেমন লাগছে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের দোকানে কাজকর্ম কীরকম লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কারোর যদি কিছু জানার থাকে আমাকে ইনবক্স করো, মেসেঞ্জার করবো। আর স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো আছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা। তো এইরকম নিত্য নতুন মডেলের আরও চেয়ার তোমরাও পেয়ে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর শেয়ার করে দিও যারা দেখছো। আর চেয়ারটা কীরকম ফিনিশিং হয়েছে সেটাও তোমরা জানাবে কিন্তু কমেন্ট বক্সে। তো টাটা, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম ধরনের কাজ আমাদের দোকানে করা হয় সেটা তোমাদের জানানোর জন্যই আমি এই ভিডিওটা তোমাদের জন্য করেছি। তো এরকম রিমডেলিংয়ের কাজও করা হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিও।